নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার সকাল সকাল আপনাদের কাছে চলে এসেছি আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের এই বেগুনের একটা রেসিপি করে দেখাবো। এটা বেগুন কারি বানিয়ে দেখাবো। বেগুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন, প্রথমে আমি কড়াইটা ধুয়ে বেগুন ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন চিনি মাখিয়েছি, আমি হলুদ দিই না, কারণ বেগুনটা কালো হয়ে যাবে। দেখুন, বেগুনের মুখগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এরকম করে ছোটো ছোটো করে এরকম হাফ করে টুকরো করে নিয়েছি। চলুন আজকে তাহলে এটা রেসিপিটা আপনাদের দেখাই। প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটি সর্ষের তেলে ভালো হয়, তাই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। গরম হয়ে গেছে, এবার আমি এই বেগুনগুলো ছেড়ে দেবো। অল্প অল্প করে ভেজে নেব। এটাকে হালকা ভেজে নেব। বেগুনগুলো দেখুন, আর বেগুন সব ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা রেডি। আমি এবার একে একে সব মশলা নিয়ে নেব। এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম, এবার একটু লঙ্কা গুঁড়ো নেব, একটু জিরের গুঁড়ো। মশলা খুব কম কম নিতে হবে। জিরে গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম, নুন দিলাম, মিষ্টি দিলাম। একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর আমি সোমবারে কি দিয়ে দেবো? সোমবারে আমি দিয়ে দেবো একটু গোটা জিরে। তেলটা কালো হয়ে গেছে যেহেতু বেগুন ভেজেছি। গোটা জিরে দেবো, আর দুটো এলাচ দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ এটা মাখামাখাই হবে একদম। সেই জন্য জল দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে বেগুনগুলোকে দিয়ে দেবো। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটা আরেকটু ঝোলটা মরবে, একদম মাখো মাখো হবে, তারপরে এটাকে নামাবো। দেখুন, আমাদের বেগুন কারি একদম রেডি। কি সুন্দর দেখতে হয়েছে। এবার এটাকে বানিয়ে ফেলবো। দেখুন, আমাদের বেগুন কারি একদম রেডি। বেগুন কারি আমরা বেগুন খাসিও বলি। এরকম শীতের দিনের বেগুন তো খুব সুস্বাদু হয়। সেই বেগুন, একটু সরু লম্বা লম্বা বেগুন লাগে, ওই বেগুনগুলোকে নিয়ে এইভাবে বানিয়ে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রুটির সাথে গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে। আমার রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলকে। আমাকে এগিয়ে নিয়ে যাবেন, সঙ্গে আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।